শাহরুখ খান কি জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেউ বলবে তিনি তো শুধু প্রেমের ছবি করেন, আবার কেউ বা বলবে স্বদেশ, চাক দে ইন্ডিয়া বা মাই নেম ইজ খান ধরনের মুভিও তিনি মাঝে মধ্যে করেন। কিন্তু 2023 সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমা দিয়ে শাহরুখ খান প্রমাণ করেছেন তিনি শুধু সিনেমার রাজা নন, তিনি জনতার কণ্ঠস্বর, জনগণের বিবেক। बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে তো বাত কর। জওয়ানের সেই বিখ্যাত ডায়লগ মনে আছে? শাহরুখ খান সেই ডায়লগ কেন দিয়েছিল? এই প্রশ্নটা কি কারো উদ্দেশ্যে ছিল? সেটাও জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। रेडी। অনেকেই জওয়ানকে বলে থাকেন মাসালা মুভি। আসলে কি জওয়ান শুধু মাসালা মুভি ছিল? হ্যাঁ, এই সিনেমায় আছে অ্যাকশন, নাচ, গান, সুপারস্টার লুকও। কিন্তু এই দেখাটাই আমাদের দর্শক সত্তার সংকীর্ণতা নয় কি? একটা সিনেমা যেখানে দেখানো হয় ঋণে জর্জরিত কৃষকদের আত্মহত্যা, স্বাস্থ্য খাতে দুর্নীতি, ব্যাংকিং সিস্টেমে লুটপাট, অস্ত্র কেনাবেচে রাজনৈতিক দালালির ছবি, মত প্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন, ভোটের রাজনীতিতে জাত ধর্মের ফাঁদ, তাহলে সেই সিনেমা কি শুধুই মাসালা? জওয়ান আসলে কোনো মাসালাদার মুভি ছিল না, বরং একে দেখা যেতে পারে একটি রাজনৈতিক বিবৃতি হিসাবে, যাকে বলা যেতে পারে একটি ফিল্মি রেভলিউশন। কারণ এই মুভিতে ছিল বিজেপি সরকারকে আক্রমণ, কিন্তু কোনো নাম না নিয়েই। হ্যাঁ, মুভিতে একবারও বিজেপির নাম বলা হয়নি, কিন্তু সিনেমার প্রতিটি ইস্যু গত 10 বছরের বিজেপি শাসনের প্রতিচ্ছবি। এটা এক ধরনের স্টেটমেন্ট, সেন্সরশিপকে পাশ কাটিয়ে সিনেমার ভেতরেই প্রতিবাদ গড়ে তোলা। জওয়ান মুভিতে বারবার বলা হয় ভোট দেওয়ার আগে ধর্ম নয়, কাজ দেখে ভোট দিন। এই একটা ডায়লগেই গুড়িয়ে গেছে বিজেপির হিন্দুত্ববাদের তাসের ঘর। এই সিনেমায় শাহরুখের ব্যতিক্রমী অবস্থান ছিল চোখে পড়ার মতো। সবাই জানে শাহরুখ সবসময় সেফ হাঁটেন, প্রেম, গ্ল্যামার, কমেডি, অ্যাকশন, এই ছিল তার কমফোর্ট জোন। কিন্তু রাজনৈতিক সিনেমা না, তিনি সেটাই খুব একটা বেশি নামতেন না। ফির ভি দিল হে হিন্দুস্তানি বাদে তার কোনো কাজ সিস্টেমকে প্রশ্ন করেনি। কিন্তু জওয়ান একদম ভিন্ন রকমের কিছু। এই সিনেমায় তিনি শুধু একটা ক্যারেক্টার নন, বরং ছিলেন একটা স্টেটমেন্ট যা প্রতিবাদ জানিয়েছে ঘুণে ধরা সিস্টেমের প্রতি। বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে তো বাত কর। জওয়ানের সেই বিখ্যাত ডায়লগ কেন দেওয়া হয়েছিল? শাহরুখ খান কেন দিয়েছিলেন? এই ডায়লগের পেছনেও আছে গভীর ইতিহাস। 2021 সালে শাহরুখের ছেলে আরিয়ান খানকে মাদকের মামলায় ফাঁসানো হয়। 25 দিন জেলে কাটান কিং খান পুত্র আরিয়ান। মাসের পর মাস শাহরুখ পুলিশের দপ্তর আর আদালতের দুয়ারে ঘুরেছেন। বলিউড বাদ দিয়ে বিজেপিপন্থী মিডিয়া তাকে গালাগালি করেছে, তার ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু তিনি চুপ থেকেছেন। তারপর জবাব দিয়েছেন জওয়ানে। অথচ মজার বিষয় জানেন, শাহরুখ খানের এই বিখ্যাত ডায়লগ ছিলই না সিনেমার প্রথম স্ক্রিপ্টে। যেদিন শ্যুট করা হয় সেদিনই এটি যুক্ত করা হয়, তাও আবার শাহরুখ খানের এই অনুরোধে। তার মানে কিন্তু এও না যে এই সিনেমা আসলে তার ব্যক্তিগত প্রতিশোধের থেকে করা, বরং এটি ছিল একটি জাতীয় সমস্যাগুলো সামনে নিয়ে আসার গল্প। শাহরুখ খান ভারতের সিনেমার সবচেয়ে বড় কালচারাল আইকন, কিন্তু একই সঙ্গে তিনি একজন সেকুলার মুসলিম, যার ঘরে গীতা আর কোরআন পাশাপাশি থাকে, যিনি সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলেন। আর এ কারণেই বিজেপির কাছে তিনি পলিটিক্যাল থ্রেট। কিন্তু শাহরুখের শক্তি একটাই, জনগণের ভালোবাসা, যেটা তাকে মান্নাত থেকে মাহাত্মা বানিয়ে দেয়। এখন প্রশ্ন উঠতে পারে, জওয়ান কি তবে শাহরুখের সেরা কাজ? কারণ স্বদেশ ছিল আত্ম অন্বেষণের গল্প, মাই নেম ইজ খান ছিল পরিচয়ের লড়াই, চাক দে ইন্ডিয়া ছিল আত্মসম্মান আর একটা জাতির জয়ের গল্প। কিন্তু জওয়ান এটা সবকিছুর বাইরে, একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, একটা সিনেমার মাধ্যমে প্রতিবাদ, একজন সুপারস্টারের আত্মপরিচয়ের চূড়ান্ত প্রকাশ। এই সিনেমায় শাহরুখ শুধু পদ্মা কাঁপাননি, তিনি হয়ে উঠেছেন জনতার কণ্ঠস্বর। হ্যাঁ, শাহরুখ খান জওয়ানের জন্য জাতীয় পুরস্কার ডিজার্ভ করেন, এবং তিনি সেটা পেয়েছেন। এটা শুধুমাত্র অভিনয়ের জন্য না, বরং ভারতের পলিটিক্যাল চেতনার প্রতিনিধিত্ব করার জন্য। অনেকে বলবেন বিজেপির আমলে সরকারকে ধুয়ে দেওয়া সিনেমার জন্য কিভাবে জাতীয় পুরস্কার? তাদের মনে করিয়ে দিতে চাই, হায়দারের মতো সিনেমাও পুরস্কার পেয়েছে, যেখানে খোদ ভারতীয় সেনাবাহিনীর সমস্যা তুলে ধরা হয়েছিল। কারণ ভারতের শিল্প সংস্কৃতিতে
এখনও কিছু সাহসী প্রগতিশীল মানুষ রয়েছেন যারা সিনেমাকে সমাজের আয়না মনে করেন। জওয়ান সেই আয়না, আর শাহরুখ খান সেই প্রতিবিম্ব, যিনি শুধু রোমান্সের রাজা নন, তিনি আজকের ভারতবর্ষের বিবেক।